ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাওয়িন ওয়া ইন্না জাহান্নামা লামাও'ইদুহুম আজমাইন লাহা সাব'আতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন জাহান্নামের স্তর কয়টা? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যে বা যারা আমার অনুসরণ বাদ দিয়ে, আমার প্রিয় হাবিবের অনুসরণ বাদ দিয়ে, কোরআনের অনুসরণ বাদ দিয়ে, আল হাদিসের অনুসরণ বাদ দিয়ে, আলেম উলামাদের অনুসরণ বাদ দিয়ে যারা দুনিয়ার নেতা নেত্রীর অনুসরণ করবে, যারা দুনিয়ার বিভিন্ন ধরনের ইহুদি খ্রিস্টানদের পা ছাড়া গোলামদের অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্না জাহান্নামা লামাও'ইদুহুম আজমাইন, কোনো কথা নাই, কোনো কথা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পষ্টভাবে জাহান্নামের ফয়সালা করে রেখেছি। চিল্লায়া বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না জাহান্নামা লামাও'ইদুহুম আজমাইন লাহা সাব'আতু আবওয়াব। আল্লাহ তাআলা বলেন যে এই জাহান্নামের স্তর হচ্ছে কয়টা? 7টা দরজা, 7টা। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেকটা পাপিষ্ঠ ব্যক্তি, প্রত্যেকটা মুজরিম ব্যক্তি, প্রত্যেকটা অপরাধী ব্যক্তি তারা তাদের পাপ অনুযায়ী ওই জাহান্নামের 7টা স্তরের যে কোনো একটা স্তরের ভিতরে তারা তাদের পাপ অনুযায়ী প্রবিষ্ট হবে। কথাকার আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যখন ফয়সালা করে দিবেন তখন মানুষগুলোর হালত কি হবে? যিনি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এই যে দেখেন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন, পাগলের মতো হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যে সমস্ত নেতা নেত্রীর অনুসরণ করেছিল, যাদের অনুসরণ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকগুলোকে ওই সমস্ত নেতা নেত্রীর কাছে যিনি পাঠাবেন তিনি কে? আরো জোরে বলেন। হাসরের ময়দান, স্পষ্ট আয়াত, অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি তেরামি করতে পারেন যে না আমি আপনার কথা মানি না, কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি বলেন ওয়া বারাসুলিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। الله رب العالمين বলেন وبرسول الله جميعا, প্রত্যেকটা পাপিষ্ঠ ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করব। ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, অথবা প্রত্যেকটা জনগণ, ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম। দুনিয়ার ভিতরে যে সমস্ত লোকেরা বিভিন্ন ধরনের নেতা নেত্রীর অনুসরণ করেছিল, কোরআন হাদিসের বাহিরে যে সমস্ত নেতা নেত্রীর অনুসরণ করেছিল, ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, তাদের কাছে গিয়ে বলবে দুনিয়াতে তো আমরা তো তোমাকে মেম্বারি তুমি দাঁড়িয়েছিলে আমরা জয়যুক্ত করেছিলাম, চেয়ারম্যানই তুমি দাঁড়িয়েছিলে আমরা জয়যুক্ত করেছিলাম, এমপি তুমি দাঁড়িয়েছিলে আমরা জয়যুক্ত করেছিলাম, আজকে তো তোমাদের অনুসরণের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, একটু আমাদেরকে বাঁচাও। এরপরেও আপনি বুঝবেন না। দেখেন আল্লাহ তাআলা কি বলেন
ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ তাআলার জাহান্নাম থেকে, আল্লাহ তাআলার গজব থেকে, আল্লাহ তাআলার গজব থেকে আমাদেরকে বাঁচান। এই নেতা নেত্রী কি বলবে স্পষ্ট দেখেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ওই সমস্ত নেতা নেত্রীগণ তখন বলবে, দুনিয়ার ভিতরে তোমরা আমাকে জয়যুক্ত করেছিলে, কিন্তু ওইটা দুনিয়ার ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকে তোমরা জাহান্নামে, যে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, সেখান থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা দায়িত্ব গ্রহণ করতে পারবো না। স্পষ্ট। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি হেদায়েত দেন তাহলে না আমরা তোমাদেরকে হেদায়েত দিতে পারবো, নচেত কিভাবে দিব? এরপরেও আপনি বিশ্বাস করবেন না। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই সমস্ত লোকেরা তখন বলবে, ওই সমস্ত নেতা নেত্রী তখন বলবে যে তোমরা জাহান্নামে যাও, কান্তে তোমরা জান্নাতে যাও, তোমরা যেটা মন চায় সেটা করো, কিন্তু আমাদের কোনো কিছু যায় আসে না। স্পষ্টভাবে বলে দিল। এবার নেতা নেত্রীর কাছে যাওয়ার পরে নেতা নেত্রী যখন ফিরিয়ে দিবে, এবার দেখেন ওই সমস্ত জাহান্নামীরা কি করবে। এবার যাবে শয়তানের কাছে। কার কাছে? এই যে দেখেন স্পষ্ট আয়াত, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। শয়তানের কাছে যখন যাবে, শয়তান তখন বলে দিবে, লাম্মা কুদিয়াল আমর, এটা আল্লাহ তাআলার ফয়সালা, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আমি শয়তান দুনিয়াতে তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আজকের এই হাসরের ময়দানে ফাআখলাফতুকুম, আমি ওই ওয়াদা আজকে অস্বীকার করতেছি। জুরে কোন নাউযুবিল্লাহ। ফাআখলাফতুকুম, আমি অস্বীকার করছি, আমি যে তোমাদেরকে ধোঁকা দিয়েছিলাম, ফজরের নামাজে যেন তোমরা না যাও, আমি যে ধোঁকা দিয়েছিলাম সেটা আজকে আমি অস্বীকার করতেছি। কোরআনের মাহফিলে না যাওয়ার জন্য যে আমি শয়তান ধোঁকা দিয়েছিলাম, সেটাকে আজকে কিয়ামতের ময়দানে আমি অস্বীকার করতেছি। মসজিদ মাদ্রাসায় দান সাদাকা করার জন্য তোমরা যে উদ্বুদ্ধ হয়েছিলে, কিন্তু আমি ওয়াসওয়াসা দিয়েছিলাম, সেটাকে আজকে আমি অস্বীকার করতেছি। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদাই সত্য ছিল। কার ওয়াদা সত্য ছিল? এই যে ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাই সত্য। এরপরে কি বলবে? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে, এখন আমার কাছে সে কোনো লাভ নাই, তোমরা আমাকে তিরস্কার করো না, তোমরা আমাকে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আজকে তোমরা নিজেদেরকেই তিরস্কার করো, নিজেদেরকেই তিরস্কার করো। আমাদের কাছে তিরস্কার করে কোনো লাভ নাই, কারণ আমি তো তোমাদেরকে কেবলমাত্র ধোঁকা দিয়েছিলাম, আর তোমরা ওই ধোঁকায় সারা দিয়ে তোমরা আলেম উলামাদের কথা মানো নাই, তোমরা নামাজ পড়ো নাই, তোমরা রোজা দাও রাখো নাই, তোমরা যাকাত দাও নাই, সামর্থ্য ছিল হজ করো নাই। এটা তো আজকে আমার কোনো কিছু করার নাই। স্পষ্ট আয়াত, এরপরেও আপনি বুঝবেন না। এরপরে শয়তান কি বলবে দেখেন, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। শয়তান বলবে, আজকে আমি তোমাদেরকে সুপারিশ করে যে জান্নাতে নিয়ে যাব, সেই অধিকার তো আমার নাই, সেই অধিকার তো আল্লাহ তাআলা আমাকে দেয় নাই।
আজকে যে আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সেই অধিকার আমার নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। পড়েন আল্লাহু আকবার। শয়তান সেই দিন বলবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। দুনিয়ার ভিতরে যে আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, আমি তোমাকে ধোঁকা দিয়ে নামাজ পড়তে দেই নাই, আমি ধোঁকা দিয়ে তোমাকে মসজিদে যাইতে দেই নাই, আমি ধোঁকা দিয়ে তোমাকে যে নেক আমল করতে দেই নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি শয়তান সবগুলোকে অস্বীকার করে দিলাম, আমি কোনো কিছুই করি নাই, তুমি আমাকে কেন মানলে? নেতার কাছে যাবে, নেতা স্পষ্ট বলে দিবে যে আমার কাছে কোনো লাভ নাই। শয়তানের কাছে যাবে, শয়তানও ফিরিয়ে দিবে। এবার ফিরিয়ে দেওয়ার পরে জাহান্নাম যেন কয়টা বললাম। এবার প্রত্যেককেই আল্লাহর মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই আলোচনা থেকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই তাদের পাপ অনুযায়ী যিনি জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবেন তিনি কে? জাহান্নামের স্তর কয়টা বললাম? 1 নম্বর স্তরের নাম হলো জাহান্নাম। 1 নম্বর স্তরের নাম কি? আরো জোরে বলেন, জাহান্নাম। এই জাহান্নামে কে বা কারা যাবে? যখন নেতার কাছে গিয়েছে লাভ হয় নাই, শয়তানের কাছে গিয়েছে লাভ হয় নাই, এবার আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। 1 নম্বর জাহান্নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, ইন্না কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা লাহুম শাররুল বারিয়া। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের ভিতরে 1 নম্বর জাহান্নামে যে যাবে, যে বা যারা যাবে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। এই দুনিয়ার ভিতরে যারা কুফরি অবলম্বন করেছিল, যারা কাফের ছিল, ওই সমস্ত কাফেরদেরকে, ওয়াল মুশরিকিনা, এবং যারা আল্লাহ তাআলার জাতের সাথে শরীক করেছিল, আল্লাহ তাআলার সিফাতের সাথে শরীক করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন আমি ওই সমস্ত লোকদেরকে খালিদিনা ফিহা, জাহান্নামের 1 নম্বর স্তর, সেই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষিপ্ত করে দিব। জুরে কোন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন, আল্লাহ ওই জাহান্নামের ভিতরে যারা কাফের এবং যারা মুশরিক কয়দিন থাকবে? 1 দিন না 2 দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, না 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 না, ওই জাহান্নামের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। দুনিয়ার জমিনে তো হায়াত আছে এবং শেষও আছে, কিন্তু পরকালে যেহেতু হায়াত আছে, শেষ হবে না, অতএব ওই ব্যক্তি ওই জাহান্নামের ভিতরে আজীবন ওই জাহান্নামের ভিতরে বসবাস করবে। নাউযুবিল্লাহ। স্পষ্ট আয়াত। আপনি বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, কথাকার? আরো জোরে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে শিরিক করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে শিরিক করবে, কোনো কথা নাই ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, স্পষ্টভাবে আমি তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। ঠিক কিনা বলেন? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেই হাসরের ময়দানে ওই সমস্ত মুশরিকিনদের জন্য সাহায্যকারী আর কেউ থাকবে না। তাহলে কত নম্বর জাহান্নামের আলোচনা গেল? কি কারণে জাহান্নামে যাবে? যারা কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। 2 নম্বর, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে। শিরিক কাকে বলা হয়? মাজারের সামনে গিয়ে মাথা নত করার নাম কি? মাজারে টাকা দেওয়ার নাম কি? আরো জোরে বলেন। বাবার নাম তুলে দোয়া করা, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, বাবা তুমি আমাকে অমুক দাও, বাবা তুমি আমাকে তমুক দাও। খোদার কসম, ওই বাবা জীবনে আপনাকে আমাকে কোনোদিন সন্তান দিতে পারবে না। ওই বাবার কাছে যাওয়া মানে আপনার আমার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া। ঠিক কিনা বলেন? স্পষ্ট কথা। এই জন্য হক্কানি আলেমদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে দেখেন 2 নম্বর জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা জাহান্নামের কথাই স্পষ্ট কোরআনের ভিতরে উল্লেখ করে দেন। কোন গুনাহ করলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর জাহান্নামে আপনাকে আমাকে নিক্ষিপ্ত করে দিবেন, বা কোন গুনাহ করলে পড়ে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনাহকারীদেরকে ওই 2 নম্বর জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর জাহান্নামের নাম কি? 2 নম্বর জাহান্নামের স্তরের নাম হলো হাওিয়া। কি? সকলেই বলেন। হা আলিফ জবর, ওয়াও জের উই, এবং ইয়া জবর ইয়া, হা জবর হা, হাওিয়া। ওয়াকফ করলে কি হবে? হাওিয়া। এই হাওিয়াতে কারা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যে সমস্ত বান্দা বান্দীদের আমলনামা হালকা হয়ে যাবে। কি হবে? হালকা হয়ে যাবে। যে সমস্ত বান্দা বান্দীদের আমলনামা হালকা হয়ে যাবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কোনো কথা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সরাসরি হাবিয়া নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমলনামা হালকা হবে কেন? নামাজ পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজ পড়ে আবার আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, নামাজ পড়ে আবার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, নামাজ পড়ে আবার বিড়ি টানে, নামাজ পড়ে আবার সিগারেটও টানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের আমলনামাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালকা বানিয়ে কোনো কথা নাই, চোখ বন্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দিব। চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন নামাজ পড়ে চুরি করে এইরকম ভদ্র মানুষ আছে না নাই? আসলে কি ভদ্র? আসলে কি ভদ্র না অভদ্র? নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে এইরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ পড়ে আবার ইমাম সাহেবের পিছনে লাগালাগি আছে না নাই? এইটা গেল হলো 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমার সাথে সকলেই পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না
ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর জাহান্নামের স্তরের নাম হলো হুতামা। স্তরের নাম কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই দুইটার চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর জাহান্নামের স্তরের ভিতরে, হুতামার ভিতরে আমি কাদেরকে দিব? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুনিয়ার ভিতরে যারা সামনে এবং পিছনে, প্রকাশ্যে এবং গোপনে, দিনে এবং রাত্রে গীবত করে, আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আমি আমার ভাষায় বলি, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। এইরকম ভাবে জাতীয় মাছের নাম কি? ঠিক তেমনি ভাবে যারা নিজের খেয়ে, নিজের পড়ে, অন্যের গীবতে, অন্যের দুশ্চর্চায় লিপ্ত হয়ে থাকে, আমি আমার ভাষায় বলি এরা হলো জাতীয় পর্যায়ের ব্যাকল। ঠিক কিনা বলেন? কারণ খাই আমি, সবকিছু আমার, আবার গীবত করতেছি আরেকজনের। বাংলাদেশের ভিতরে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ভিতরে যদি কোনো জাতীয় আহাম্মক থাকে, জাতীয় ব্যাকল থাকে, তাহলে সেটাই হলো যে অন্যের দুশ্চর্চা করে। এই জন্য বাংলাদেশের ভিতরে দ্বিতীয় সংসদ ভবনের নাম কি? কে বলতে পারবেন? কোন দোকান? চায়ের দোকান। এক পায়ের উপরে আরেক পা তুলে, ওরে বাবা রে বাবা, ও মনে হয় এমন হয়ে গেছে বাংলাদেশের সরকার কি করতেছে, এরপরে বাংলাদেশের মুসলমান কি করতেছে, বিশেষ করে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব কি করতেছে। গোতাগতি আছে না নাই? টানে বিড়ি, নামাজ নাই একক্ত, মুখে নাই দাড়ি, আবার দোকানের ভিতরে চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে, এরপরে ইমাম সাহেব এটা কেন করে, ইমাম সাহেব ওইটা কেন করে। তুমি বিড়ি টানো তো তোমার মুখ দিয়ে তো বিড়ি টানা মার্কা কথাই বের হবে, ভালো কথা বের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা প্রকাশ্যে এবং গোপনে গীবত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের 3 নম্বর স্তর হুতামার ভিতরে যিনি নিক্ষিপ্ত করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। এরপরে 2 নম্বর অংশ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা দুনিয়ার জমিনের ভিতরে মাল জমা করে এবং মাল সঞ্চিত করে এবং ধারণা করে, আমার এই 10 তলা বিল্ডিং দুনিয়ার ভিতরে আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে, আছে না নাই? আমার ক্ষমতা আমাকে দুনিয়ার ভিতরে আজীবন বাঁচিয়ে রাখবে, আছে না নাই? আরো জোরে বলেন। ধারণা করে আল্লাহ তাআলা বলেন তোমার 10 তলা বিল্ডিং তোমাকে আজীবন বাঁচিয়ে রাখবে না, এই 10 তলা বিল্ডিং এর ভিতরে আমি তোর জন্য আজরাইলকে একদিন না একদিন পাঠিয়ে দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি যাই করো, তুমি যাই করো, এই 10 তলার ভিতরে আমি তোমার জন্য আজরাইলকে পাঠিয়ে দেব। তাহলে 3 নম্বর স্তরের নাম কি? আমাদের হুজুর চলে এসেছেন, আমি অত্যন্ত সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে 4 নম্বরে কারা যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। পড়েন আল্লাহু আকবার। 4 নম্বর স্তরের নাম হলো সাকার। 4 নম্বর স্তরের নাম কি? এইটার ভিতরে কারা যাবে আল্লাহ তাআলা বলেন যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউতার। যারা মহাগ্রন্থ আল কোরআনকে জাদু বলে সাব্যস্ত করে, এরকম মানুষ আছে না নাই? আরে হুজুর নামাজের কথা কয়, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, হুদাই আছে না নাই? আরো জোরে বলেন।
আরে হুজুর এগুলো জাদু করে আর কি, এগুলো কোনো কথা হইল? এরপরে 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাকালা ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এই কোরআন এটা মানুষের রচিত কিতাব। এই কোরআন কি মানুষের রচিত কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন জাদু না, কোরআন মানুষের রচিত কিতাব না। মরে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোর জন্য ডান্ডা অপেক্ষিত রেখেছি, ঠিক কিনা বলেন? ডান্ডা রেখে দিয়েছি। আর তারা কোন নম্বর জাহান্নামে যাবে? আল্লাহ তাআলা বলেন সাউসলিহি সাকর, অচিরে আমি আল্লাহ তাআলা এদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত করে দিব। আল্লাহ তাআলা নবীজিকে মহব্বত করে বলতেছেন ওয়ামা আদরাকা মা সাকর, হে আমার প্রিয় হাবিব আপনি কি জানেন সাকর নামক জাহান্নাম কি? নবীজি বলতেছেন আসলে কি আল্লাহ তাআলা এটা জানেন না? নবীজি জানেন না? অবশ্যই জানেন। এরপরে হতভম্ব বোঝানোর জন্য, আশ্চর্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলতেছেন সাকর এমন একটা জাহান্নাম লা তুবকি ওয়ালা তাদার, যে সাকর নামক জাহান্নামের ভিতরে প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তি নিক্ষিপ্ত হবে, জীবনে তার আর কোনোদিন তাদের মৃত্যু হবে না। লা তুবকি ওয়ালা তাযার, কয়টা গেল? আরো জোরে বলেন কয়টা গেল? নাম কি? আরো জোরে বলেন নাম কি? সাকার। এরপরে দেখেন 5 নম্বর জাহান্নাম কোন গুনাহ করলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহকারী ব্যক্তিদেরকে 5 নম্বর জাহান্নামের স্তরে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ তাআলা বলেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআন থুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জোরে পড়েন আল্লাহু আকবার। 5 নম্বর জাহান্নামের স্তরের নাম হলো লাযা। 5 নম্বর স্তরের নাম কি? শেষ করে দিচ্ছি। 5 নম্বর স্তরের নাম কি? লাযা। এই লাযাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে এমন ব্যক্তি আছে না নাই? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এমন এমন মানুষ আছে ইসলামের কাজগুলো অগ্রে করতে চায়, কিন্তু বলে যে না 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 রে বান্দা এত আগে যাইস না, সরকার তোকে গুলি করে মেরে ফেলবে, আছে না নাই? সামনে গিয়ে তুই আন্দোলন করিস না বেটা, সামনে যদি যাস তাহলে সর্বপ্রথম গুলিটা তোর গায়েই পড়বে, তুই মারা যাবি। এইরকম উদ্বুদ্ধকারী লোক আছে না নাই? গুনাহের দিকে উদ্বুদ্ধকারী লোক আছে না নাই? তোরা সামনে থাকিস না, পিছনে পিছনে থাক। মসজিদে আসবে তো পিছনে পিছনে থাক, তোরা নামাজ পড়বে তো পিছনে পিছনে। মাশাআল্লাহ শুক্রবারে সবার পিছনে আসবে এবং যাবে সবার আগে। কি জুমার দিন আসবে হলো সবার পরে, যখন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাবে জুমার সালাতের জন্য 1:30 বাজে যখন দাঁড়িয়ে যাবে, কাটাই 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 দেখবেন এক শ্রেণীর লোক আছে হয়তো 1 মিনিট অথবা 2 মিনিট অথবা 30 সেকেন্ড আগে আইসা আল্লাহু আকবার নামাজ পড়লো, এরপরে সামনে কে আছে না না আছে দেখার টাইম নাই, দিয়ে দো মনে হয় যে পাছাই পিঠাইতেছে, ঠিক কিনা বলেন? যাই হলো সবার পিছনে এবং আসে কি সবার আগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এদেরকে যে লাযা নামক জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আর সেখানে কি করবে? ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। লাযা নামক জাহান্নামের ভিতরে এদেরকে যখন নিক্ষিপ্ত করা হবে, লাযা নামক জাহান্নাম এত উত্তপ্ত হবে, এত উত্তপ্ত হবে, এরা দেখে ভয় পেয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ আমাকে জাহান্নাম লাযা নামক জাহান্নামের ভিতরে দিও না, এই যে আমার বন্ধু আছে ওরে দিয়া দেও।
এই যে আমার বন্ধু আছে ওরে দিয়ে দাও, আমার ওয়াইফ আছে ওদেরকে দিয়ে দাও, আমার সন্তান আছে এদেরকে দিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। দুনিয়াতে সারা জীবন টানছে বিড়ি, সারা জীবন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আর লাসো নামক জাহান্নামে যখন দেওয়া হবে বলবে আল্লাহ আমার পরিবর্তে তাকে দিয়ে দাও, আমার 14 গোষ্ঠীকে দিয়ে দাও, কিন্তু এরপরে আমাকে লাসো নামক জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আছে না নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কয়টা গেল? কয়টা গেল? 5 নম্বর কি? লাসো। 5 নম্বর কি? এই যে শেষ, আর মাত্র 2টা আছে, হুজুর চলে এসেছেন। এরপরে 6 নম্বর হলো সাঈর। 6 নম্বর কি? 6 নম্বর হলো সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের 6 নম্বর স্তর এই সাঈরের ভিতরে কারা যাবে? এই সমস্যাটা আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, এই দুনিয়ার জমিনে যারা অন্যায়ভাবে জুলমা, অন্যায়ভাবে এতিমদের মাল ভক্ষণ করে আছে না নাই? বাবা মারা গিয়েছে, ভাই আচ্ছা ঠিক আছে আমার ভাতিজার সম্পদগুলো আমার কাছে থাক, পরবর্তীতে আমি দিয়ে দিব, মাশাআল্লাহ। পরবর্তীতে যখন সন্তান বড় হলো তখন ভাতিজাকে সম্পদ দিবে তো দূরের কথা, বলে তুমি যখন ছোট ছিলে আমি তোমাকে পড়াশোনা করিয়েছি, আমি তোমাকে সব কিছু করিয়েছি, সেখানেই তো টাকা পয়সা শেষ, তাহলে এখন তোমাকে আমি টাকা পয়সা দিব কোত্থেকে? মসজিদের টাকা আপনার কাছে আমানত রাখা হয়েছে, মাশাআল্লাহ, মসজিদের টাকা, আপনি ক্যাশিয়ার, ওই টাকা নিয়ে আপনি কারোর সাথে পরামর্শ না করে আপনি ভেঙে ফেললেন, কেউ জানেও না। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আপনি মূলত এতিমদের সম্পদ ভক্ষণ করেন নাই, আপনি মূলত মসজিদ মাদ্রাসার সম্পদ ভক্ষণ করেন নাই। ফি বুতুনিহিম নারা, এক একটা টাকা আপনি ভক্ষণ করেছেন মানে আপনার পেটের ভিতরে জাহান্নামের এক একটা আগুনের স্ফুলিঙ্গ আপনি গ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কাইসো তো কাইসো, এবার মজা দেখো, ওয়াসায়াসলাউনা সাঈরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো ভদ্র মানুষকে, তোমার মতো নিকৃষ্ট মানুষকে, তোমার মতো পাঁচ চাটা গোলামদেরকে সাঈর নামক জাহান্নামের ভিতরে আমি নিক্ষিপ্ত করে দিব। জোরে কোন নাউযুবিল্লাহ। কয়টা গেল? শেষ, সর্বশেষ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7 নম্বর স্তর বর্ণনা করতে গিয়ে বলেন জাহিম। নাম কি? আরো জোরে বলেন জাহিম। এই জাহিমের ভিতরে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এই দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, ওয়া কাযযাবু, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে, আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছে, আছে না নাই? একজন বক্তা বা একজন আলেম স্টেজের উপরে বসে যখন কোরআন হাদিসের কথাগুলা বলে তখন বলে হুজুর এইগুলা তো মিথ্যা, কোরআনের ভিতরে তো অমুক বিষয়টা নাই, কোরআনের বিষয়ের ভিতরে তো অমুক বিষয়টা নাই। আচ্ছা বলেন কোরআনের ভিতরে, আমি যদি বলি কোরআনের ভিতরে অমুক বিষয় না, আচ্ছা বলেই ফেলি বুঝানোর জন্য, কোরআনের ভিতরে অনেকেই বলে রাজনীতি নাই, বলে কি বলে না? এখন বলবেন
আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কোরআন শরীফকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে দিয়ে দিলাম। কথাকার আরো জোরে বলেন, এমন কথা বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন শরীফ কি পূর্ণ, কোরআন শরীফ কি পূর্ণ এক গ্রন্থ, যেটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন এটার ভিতরে আছে না নেই? আরো জোরে বলেন। এখন আমি যদি বলি, আমি বোঝানোর জন্য বলছি, কেউ মাইন্ড করবেন না, রাগ করবেন না, বোঝানোর জন্য সাপোজ ধরেন, এখন আমি যদি বলি কোরআন শরীফের ভিতরে রাজনীতি নাই, তাহলে কোরআন শরীফ কি পূর্ণাঙ্গ রইল নাকি অপূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে আল্লাহ তাআলা যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য এই ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন পূর্ণ, আর আমি বলতেছি কোরআনে রাজনীতি নাই। এখন আমারটা সঠিক না কোরআনেরটা সঠিক? আপনি বিবেচনা করেন, আমারটা সঠিক না কোরআনেরটা সঠিক? কোরআনেরটা সঠিক। অতএব যারা বলে, হয়তো না জেনেও বলতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম শেষ, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আসহাবুল জাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জাহান্নামের 7 নম্বর স্তর, সেই জাহিমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষিপ্ত করে দিব। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য যে সমস্ত কথাগুলো বললাম, যে গুনাহ করলে পরে আল্লাহ তাআলা এই 7টা স্তরের ভিতরে তাদেরকে নিক্ষিপ্ত করবেন, ওই সমস্ত বিষয়গুলো থেকে আপনার আমার বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য যেহেতু বাঁচার দরকার আছে, এই বিষয়গুলো বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক